প্রায় 20 বছর ধরে বসবাস করলেও আজও বাসিন্দাদের জলকাদা মারিয়ে বাড়িতে ঢুকতে হয়। কারণ গ্রামে বসতি তৈরি হওয়ার পর পাকা রাস্তা তৈরি হয়নি, তাই গ্রীষ্মে ধুলো উড়িয়ে ও বর্ষায় জলকাদা মারিয়ে ঘরে আসতে হয় মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের কল্লা গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দাদের। এ নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা পাকা রাস্তার দাবিতে সরব হয়েছেন। সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় কুলি পঞ্চায়েত প্রধান তৃণমূল কংগ্রেসের জেসমিনা আহমেদ। বাসিন্দারা জানিয়েছেন প্রায় 20 বছরের বেশি সময় ধরে তারা সেখানে বসবাস করছেন, কিন্তু এই সময়ের মধ্যে সেখানে ঢোকার জন্য পাকা রাস্তা তৈরি হয়নি। এমনকি রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পেও এই রাস্তার নাম নেই, অথচ সেখানে কয়েকশো বাসিন্দা বসবাস করেন। তাদের বেশিরভাগ আবার পাকা বাড়ি, কেউ কেউ চাকরিও করেন, তবে বেশিরভাগ বাসিন্দা দুগ্ধ ব্যবসার সঙ্গে যুক্ত। বাসিন্দা সুফলচন্দ্র ঘোষ বলেন, 20 বছরের বেশি সময় ধরে এখানে আমরা বসবাস করছি। সিপিএম ক্ষমতায় থাকার সময় থেকে রাস্তা পাকা হবে বলে শুনে আসছি, কিন্তু আজও পাকা হলো না। এখন ভরসাই উঠে গিয়েছে। অপর বাসিন্দা প্রভাত ঘোষ বলেন, খরার সময় রাস্তার ধুলো বাড়িতে ঢোকে, আর বর্ষায় জলকাদা নিয়ে বাড়িতে ঢুকতে হয়, অথচ চারিদিকে ঝাঁ চকচকে রাস্তা। এমন কপাল যেন কারো না হয়। বাসিন্দারা জানিয়েছেন মূল রাস্তা থেকে গ্রামের এই রাস্তার দূরত্ব কয়েকশো মিটার হবে, তবে গোটাটা মাটির রাস্তা। সম্প্রতি বর্ষায় জলকাদায় ভরে গিয়েছে, এখন এক হাঁটু পাকের মধ্যে দিয়ে চলাফেরা করতে হয়। স্কুলের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম ছেড়ে রাস্তায় হাঁটতে হয়। পঞ্চায়েত প্রশাসনকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। যদিও পঞ্চায়েত প্রধান বলেন, রাস্তা খারাপ অবস্থার কথা আমরা জানি, তবে এই মুহূর্তে সেখানে পাকা রাস্তা করা যাচ্ছে না। তবে খুব তাড়াতাড়ি রাস্তায় ইটকুচি ফেলে চলাফেরার উপক্রম করা হবে। আমাদের যে এই রাস্তাটা সমস্যা চলছে, এই সমস্যায় আমরা এই 100-120 লোক আমরা ভুগছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু সিপিএম পঞ্চায়েত থাকতে প্রচুর মেম্বার প্রধানকে জানানো হয়েছে, সবাই আশ্বাস দিয়েছে যে এটা ঠিক আছে, আমরা সমস্যা সমাধান করছি, কিন্তু কেউ এখনো পর্যন্ত আমাদের সমাধান করেনি। কিন্তু আমার গ্রামের চলাচল এখানে খুবই অসুবিধা। একটু দয়া করে এসে আপনারা একটু ব্যবস্থা করুন, একটু দেখে যান। আমার নাম সুবলচন্দ্র ঘোষ। আমাদের গ্রামে এইখানে যে পশ্চিমপাড়া রাস্তাটা হচ্ছে, রাস্তাটা দীর্ঘদিন থেকে আমাদের খুব অসুবিধা হয়েছে। তার জন্য আপনারা এখানে কিছু করার জন্য ব্যবস্থা করুন। আমার নাম প্রভাত কুমার ঘোষ। আমরা পশ্চিমপাড়ার আমাদের রাস্তাটা দীর্ঘদিন ধরে চলাচল হয় না, স্কুলের ছাত্রছাত্রীরা বেরোতে পারে না। আপনার পঞ্চায়েত মেম্বার প্রধান সবাইকে জানিয়ে কোনো সুরাহা হয়নি। যাতে এই রাস্তাটা সুরাহা হয়, আপনাদের প্রতি একটা আবেদন জানানো যাইতেছে যে হয় ব্যবস্থা করুন। তপন কুমার ঘোষ বলছি, ম্যাডাম, কল্লা পশ্চিম পাড়াতে কিছু মানুষ অভিযোগ করছে তাদের দীর্ঘদিনের সমস্যা, রাস্তা খারাপ, একবারে কাদা, হাঁটু জলে তাদের দিকে যাতায়াত করতে হচ্ছে। আমাকে ওটা জানিয়েছে, ওটা রাস্তা খারাপ ওটা জানিয়েছে। আমি বলেছি এখন রাস্তা দিতে পারবো, এই মুহূর্তে তো আর কিছু করা যাবে না ওটা ছাড়া। তাহলে হ্যাঁ বলুন। ওটা আমি রাস্তা ফেলে দেবো, ওটা আমি বলে দিয়েছি। আমি তো মেম্বারকে জানিয়েছি, রিপোর্টটা দিতে বলেছি, ও আমাকে দিয়েছে। ওখানে রাস্তা দিয়ে দেবো। দেখলাম ওই যে পুরো একদম কাদা হয়ে ডুবে আছে। তাহলে আপনারা পঞ্চায়েত থেকে ডাসের ব্যবস্থা করবেন যাতে মানুষ যাতায়াত করতে পারে। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।